আপনি জানেন যে বাংলাদেশের মানুষের সব ধরনের ব্যক্তিগত গোপনীয় তথ্য অনলাইনে ডার্ক ওয়েবে পাওয়া যায়। তো এখান থেকে সরে কিভাবে আসা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার যে আমাদের যে সক্ষমতা এবং প্রস্তুতির উপরে তারা একটা রিপোর্ট বানাচ্ছে, এটাকে বলে রেডিনেস অ্যাসেসমেন্ট রিপোর্ট, র্যাম। আপনি জানেন যে সাবেক সরকার প্রায় 15 বছর ধরে কাজ করেছে, কিন্তু সাইবার সেফটি অর্ডিন্যান্স, পার্সোনাল ডেটা প্রোটেকশন অর্ডিন্যান্স কিংবা এআই পলিসি কোনোটাই ডেলিভার করে যেতে পারেনি। একটা মাত্র আইন এসেছে, সেটার মধ্যে অনেক অভিযোগ এসেছে, বিজনেসকারীদের, বিনিয়োগকারীদের পক্ষ থেকে অনেক অভিযোগ আছে। তো এই প্রত্যেকটা অভিযোগ আমরা আমলে নিয়েছি। আমলে নিয়ে আমরা তাদেরকে, বিনিয়োগকারীদেরকে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি যে বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস এবং বাংলাদেশ অফার্স এনাফ অ্যাট্রাকশন টু ইনভেস্টমেন্ট। ডিজিটাল ইকোনমির যে জার্নিটা বা ডিজিটাল ট্রান্সফরমেশন বা রূপান্তরের যে এটা একটা কন্টিনিউয়াস জার্নি। তো এখন এই জার্নিটা আরও ভালো হতে পারতো যদি আগের সরকার এই জার্নিটাকে মানে আন্তর্জাতিক মানে করতো আর কি। তারা আন্তর্জাতিক মানে না করে যেটা করেছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা ডিজিটাল সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস করেছে, যে কারণে আজকে সেগুলোই আসলে ডিজিটাল সার্ভিস এনামলমেন্টে বাধা। তো আমরা বলেছি যে আমরা এখানে ইন্টারঅপারেটর আন্তঃসংযোগ তৈরি করব, এখানে কিছু সিকিউরিটি মেজার নিব। আপনি জানেন যে বাংলাদেশের মানুষের সব ধরনের ব্যক্তিগত গোপনীয় তথ্য অনলাইনে ডার্ক ওয়েবে পাওয়া যায়। তো এখান থেকে সরে কিভাবে আসা যায়, একই সাথে ডিজিটাল ইকোনমির জন্য পর্যাপ্ত অপরচুনিটি তৈরি করা, সম্ভাবনা তৈরি করা এবং একই সাথে নাগরিকের গোপনীয়তা রক্ষা করা, এই দুটার মধ্যে আমরা ব্যালেন্স করব। আর পাশাপাশি আমরা সিস্টেমগুলোকে তারা আগে যেভাবে করেছে বিগত সরকার, এটা স্কেলেবল ছিল না, অর্থাৎ মিলিয়ন্স কাস্টমার আসলে এটার যে সক্ষমতা সেটা বাড়ার সুযোগ ছিল না। আমরা এই বিষয়গুলো অবলম্বন নিব। তো আমরা আমাদের দিক থেকে বলেছি যে আমরা এমন একটা নীতিমালা তৈরি করছি, যে নীতিমালার আলোকে মন্ত্রণালয়গুলোর যে ডেটাবেজ আছে বা মন্ত্রণালয়গুলোর মধ্যে যে সফটওয়্যারগুলো আছে বা সেবাগুলো আছে, এই সেবাগুলোকে আমরা ইন্টারঅপারেবল করব, অর্থাৎ পরস্পর সংযুক্ত করব, যাতে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ডেটা যেতে পারে। এর বাইরে আমরা তাদেরকে বলেছি যে এই ডেটা আদান প্রদানের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কাঠামোগত করার জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরের অধীনে একটা ডেটা অথরিটি তৈরি করব, ডিজিটাল ইন্টারঅপারেবিলিটি, ডেটা গভর্নেন্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি অথরিটি, এরকম একটা নামে। এই অথরিটি যেটা করবে, যেটা সোর্স থেকে উৎস থেকে গন্তব্যে যেভাবে আদান প্রদান হবে, তার নিরাপত্তা, তার সাইবার সিকিউরিটি, তার বিভিন্ন ধরনের সক্ষমতা, এই রেগুলেশনগুলো করবে আর কি। তো আমার মনে হয় এটা তারা খুব পজিটিভলি নিয়েছে। তো এর বাইরে তাদের দিক থেকে দুটো দাবি ছিল, দুটো পরামর্শ ছিল। একটা পরামর্শ হচ্ছে যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, যেটা পিডিপিএ, ডেটা প্রোটেকশন অ্যাক্ট, এই জিনিসটাকে একটা ব্যবসা বান্ধব করে তোলার একটা পরামর্শ তাদের কাছ থেকে ছিল। আর আরেকটা পরামর্শ ছিল যে জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তার যে কৌশলপত্র, সেটা যাতে তাড়াতাড়ি চলে আসে। তো আমরা এনশিওর করেছি যে তথ্য উপাত্ত সুরক্ষা আইনের যেই ধারাগুলো আছে, আমরা সেগুলো ব্যবসাবান্ধব করে তুলব এবং বছরের মাঝামাঝি সময়ে এটা পাস করার চেষ্টা করব। তবে এপ্রিল শেষ হলে মের শুরুতেই আমরা ব্যক্তিগত তথ্য খসড়াটা আমরা বিজনেস কমিউনিটিতে দিয়ে দিব। তারপর তাদের সাথে কনসালটেশন করব, মত বিনিময় করব, তাদের পরামর্শ গ্রহণ করব। আর এআই ক্লাউড পলিসি নিয়ে আমরা যেটা বলেছি যে ইউনেস্কোর সাথে আমরা এআই কৃত্রিম বুদ্ধিমত্তার যে আমাদের যে সক্ষমতা এবং প্রস্তুতির উপরে তারা একটা রিপোর্ট বানাচ্ছে, এটাকে বলে রেডিনেস অ্যাসেসমেন্ট রিপোর্ট, র্যাম। এই র্যামটা পাবলিশ হবে মের কোনো একটা সময় এবং তারপর পরেই আমরা আমাদের যে ন্যাশনাল এআই পলিসি আছে, কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিমালা আছে, সেটাকে সংশোধন করে সেটাকেও ব্যবসা বান্ধব করব।